যাও, বেরিয়ে যাও, এখনো টাইম আছে, 5:55 বাজতে। আমি ধীরে সুস্থে যাচ্ছি। হ্যাঁ, রানাঘাট লোকাল এখন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেবে। শনি রবি শুধু এখান থেকে দেয়, আর বাকি সব দিন এখন নাকি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই দেয়। সকাল 5:55 রানাঘাট লোকাল। শিয়ালদা প্ল্যাটফর্মে চলে এসেছি, এবার আমাকে হাওড়া যেতে হবে। প্রত্যেকবারের মতো এবারেও কিছু আলাদা নয়, তবুও মাঝে একটু সময় যদি পাই তাহলে একটু ভিডিও করি, রিপিট ভিডিও করে রাখি, সময়টাও কেটে যায়। এবার আর বলবো না অনিচ্ছা সত্ত্বেও, কেননা এটা আমার ইচ্ছা ছিল। কামাখ্যা আর পুরী দুটোই আমার ইচ্ছার মধ্যেই ছিল, কিন্তু কামাখ্যাটা তো বাই চান্স কোনো কারণবশত করতে পারিনি, তা পুরীটা আর ক্যান্সেল করতে চাইনি। তবে হ্যাঁ, ভেবেছিলাম না 14 তারিখেই যাব, এটা 14ই জুলাই। ভেবেছিলাম যে তৎকালে টিকিট কেটে আগের দিন রাতে যাব। যেতে থাকো একদম যতদূর সম্ভব যেতে থাকো। down Adra Howrah Rani Shiromani Express is arriving on platform number 6. कृपया ध्यान दें, गाड़ी संख्या 1800 डाउन आगरा हावड़ा रानी शिरोमणि for the kind attention of the passengers. गाड़ी संख्या
এবার যেতামও আমি তাই, আগের দিন টিকিট কেটে যেতাম, গিয়ে সকালে গিয়ে পৌঁছে বিকালে ট্রেন ধরে চলে আসতাম। এবারে যাত্রা ছিল ধৌলি এক্সপ্রেসে। ধৌলি এক্সপ্রেসের যা অবস্থা হয়েছিল সে ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই সেকেন্ড সিটিংয়ের যদিও টিকিট কেটেছিলাম, স্লিপারে কাটিনি, সেকেন্ড সিটিংয়ের দিনের বেলা যেহেতু, ওই জন্য সেকেন্ড সিটিংয়ের টিকিটই কেটেছিলাম। তবে এটা ক্যান্সেল করে দিতাম, অ্যাকচুয়ালি আমার অন্য প্ল্যান ছিল। যাই হোক, এইবার যাওয়ার সময় আমি মাকে, রানীকে, দুজনকেই বলেছিলাম যাওয়ার জন্য, কিন্তু ওরা কেউই যেতে রাজি হয়নি। হ্যাঁ, যেটা দেখা যাচ্ছে সেটাই অ্যাকচুয়ালি আমার টিকিট ক্যান্সেল না করার আরেকটা কারণ, সেটা হলো বৃষ্টি। কেননা খবরেও বলেছে চারিদিকে 12টা 14টা জেলায় পুরো বৃষ্টি, এখন 4-5 দিন থাকবে, যেহেতু রথের টাইম ছিল। আর আমার ডেস্টিনেশন ছিল পুরী, কিন্তু যাই হোক, ওরা কেউ, মা, রানী কেউ গেল না, আমি একাই গেছিলাম। আর আস্তে আস্তে বলবো, হয়তো ওরা যায়নি, খুব ভালোই হয়েছে, কেননা পরে সেটা ভিডিওতে বোঝা যাবে। আর আমি টিকিটটা ক্যান্সেল করিনি, প্রথম কারণ ছিল বৃষ্টি, দ্বিতীয় কারণটা ভিডিওতে পরে বলবো, যে দ্বিতীয় কোন কারণে আমি একটা অন্য প্ল্যান করে নিয়েছিলাম। ডেস্টিনেশন ছিল পুরী, কিন্তু আমি গেছিলাম অ্যাকচুয়ালি ভুবনেশ্বরেই আমি নেমে গেছিলাম। তবে এবারের আমার এই যাত্রায় সব কিছু ভালো ছিল না এটা বলবো না, একটা জিনিস ছাড়া, একটা সিনিক বিউটি, সেটা হলো কোরাপুট টু রায়গাদা। এই যে ট্রেনের যে জার্নিটা, এটা হলো আমার দ্বিতীয় কারণ। আমি বলেই দিচ্ছি, এটাই আমার দ্বিতীয় কারণ যেটার জন্য আমি চলে গেছি। তবে হ্যাঁ, এবারে যাত্রায় এবার যে গেলাম, তাতে আমার খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে এটা বলবো না, তবে খুব ভালো এক্সপিরিয়েন্সও হয়নি, বৃষ্টি, তবে আনন্দ পেয়েছি।
এই মুহূর্ত পর্যন্ত আমার যেটা প্ল্যান ছিল যে আমি খুর্দা রোড নামবো, পুরী অবধি যাবো না, কেননা ট্রেনটা একটু লেট করেছিল। আর পুরীতে গেলে আবার আমার খুর্দা রোডে আসার প্রয়োজন পড়তো, কেননা আমার খুর্দা রোড থেকে রাত 10টায় যে রায়গাদার জন্য জুনাগড় এক্সপ্রেসের টিকিট কাটা ছিল। এটা একটা কারণ আছে, আমি হীরাখণ্ড এক্সপ্রেসের টিকিট পাইনি, না হলে আমি হীরাখণ্ড এক্সপ্রেসেই টিকিট কাটতাম। হীরাখণ্ড এক্সপ্রেসের টিকিট যেহেতু অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি জুনাগড়ের টিকিট কেটেছিলাম। তাতে সুবিধা একটা ছিল, সেটা হলো একটু বেলা করে, মানে ওটা অনেক আর্লি মর্নিংয়ে হীরাখণ্ড এক্সপ্রেস যায়, আর এটা 5:30টায় টাইম, আর ওটা 4:30 সম্ভবত। তা আমি ওই জন্য আমাকে আসতেই হতো খুর্দাতে, তাই জন্য আমি পুরী ভাবলাম যেতে তো হবেই, পুরী তো যাবই, কিন্তু একটা কাজ করি, আমি খুর্দাতে নেমে যাই, নেমে আমি রিক্সা নেব না। কিন্তু এই সময় যেতে যেতেই একটা প্ল্যান করলাম, দেখলাম লিঙ্গরাজ টেম্পল, অনেক টেম্পল আছে যেগুলো মানে ভুবনেশ্বর যদি আমি নেমে যাই, ভুবনেশ্বর থেকে খুর্দা রোডের যেতে মাঝখানেই পড়ে। তা আমি যদিও পরে আবার ভুবনেশ্বর স্টেশনেই এসেছিলাম ভিডিওতে, কিন্তু প্ল্যান ছিল যেগুলো কভার করে বাই বাস আর এনিহাও আমি খুর্দা রোড চলে যাব, খুর্দা রোড থেকে রাতে ট্রেন ধরে। যদিও ভুবনেশ্বরের যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটাও ছিল মর্মান্তিক, কেননা ভুবনেশ্বরে নেমে জাস্ট বৃষ্টি শুরু হয়েছে, আর ভুবনেশ্বর যতক্ষণ ছিলাম ততক্ষণ বৃষ্টির মধ্যেই ছিল। ট্রেন ভুবনেশ্বর প্রায় ঢুকে গেছে, এরপরে আমি ভুবনেশ্বরে নেমে যাই। ভুবনেশ্বর নেমেই প্রথম যে কাজটা করি সেটা হলো একটা র্যাপিডো বুক করে নিই। যদিও আগে র্যাপিডো বুক করে আমি অনেকবার অনেক জায়গায় যাতায়াত করেছি, তবুও র্যাপিডোই বুক করে নিলাম, রাজারানী টেম্পল যাবো বলে। ये लेफ्ट साइड से शॉर्टकट था ना? अच्छा अच्छा। অ্যাকচুয়ালি প্রথমে রাজারানী টেম্পল, তারপরে আমি দেখলাম ওখান থেকে আমার 5-6 কিলোমিটারের প্ল্যান ছিল। আমার প্ল্যানটা ছিল ওখান থেকে 3টে মন্দির বেসিক্যালি, একটা লিঙ্গরাজ টেম্পল, একটা গুপ্তেশ্বর টেম্পল, একটা রাজারানী টেম্পল। এগুলোতেই আমি দেখেছিলাম গুগলে যে এগুলোতে অনেক মানে IMD রেটিং দিক দিয়ে আর অনেকের অনেক ফিডব্যাক এতে মন্দিরগুলোতে ছিল। প্রায় 5,000-এর উপরে কমেন্টস ছিল এই মন্দিরগুলোতে, তাই জন্য। কিন্তু এর পাশাপাশিও অনেক গুপ্তেশ্বরের পাশে যেমন ভিডিওতে দেখা যাবে, যদিও আমি ভেতরে টেম্পলে লিঙ্গরাজে যেতে পারিনি, মহারানী টেম্পলে ঢুকিনি, কেননা ওটা ফার্স্ট ছিল আর সন্ধে হয়ে গেছিলো, আমি ওই জন্য ওখানে যাইনি, কেননা সন্ধে হয়ে গেলে তখন ভিডিও করাটা একটু চাপ হয়ে যাবে। আর যদিও ছিল ওখানে এন্ট্রি ফিজও ছিল, আমি দেখলাম পয়সা খরচ করে ভেতরে গিয়ে সময় নষ্ট করা অযথা, কেননা আমার আরও অনেক টেম্পল দর্শন করতে হবে, আর বৃষ্টির ওয়েদারও ছিল, আর প্লাস আমাকে খুর্দা রোডে যাওয়ারও একটা ব্যাপার ছিল। সব দিক থেকে চিন্তা করে আমি রাজারানী টেম্পলে যাইনি, রাজারানী টেম্পলে দর্শন না করেই বেরিয়ে গেলাম। সামনে সব কাছাকাছি ছিল, আমি আরও অনেক টেম্পলই মানে দর্শন করেছি, কিন্তু আমি লিঙ্গরাজ টেম্পলটা দর্শন করতে পারি, এটাই।
এটাই হলো রাজারানী টেম্পল। দূর থেকে দেখে যতটা মনে হলো যে কোনো একটা পার্কের মতন, যেখানে বিকালবেলা কোনো বন্ধু বা বান্ধব নিয়ে এসে সময় কাটানোর খুব উপযুক্ত জায়গা এটা ছিল। এই রাজারানী টেম্পলে আমি আজকে আর ঢুকলাম না, কেননা সন্ধেও হয়ে গেছে। আর আমার মেন লিঙ্গরাজপুরম আর লিঙ্গরাজ টেম্পল আর হলো মুক্তেশ্বর টেম্পল দেখার এখানে। তাছাড়া এন্ট্রি ফ্রিও আছে এখানে, অনলাইনে দিলে 20 টাকা, আর যদি অফলাইনে দেওয়া হয় তাহলে 25 টাকা ক্যাশ দিলে ঢোকার জন্য।